আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রাজীব এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমি ঠিকাদারদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। তো আজকে আমি কথা বলবো ঠিকাদারদের বিভিন্ন প্রশ্ন পর্ব নিয়ে। আমি আমার অন্যান্য ভিডিওগুলোতে বলেছিলাম যে যারা ঠিকাদারি বিষয় বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো কমেন্ট বক্সে অনেকেই অনেক বিষয় সম্পর্কে জানতে চেয়েছে, সেই বিষয়গুলো আমি আজকে ক্লিয়ার করে দিব আর কি আপনাদের সামনে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে ঠিকাদারি সংক্রান্ত যে কোনো আপডেট বা ইজিপি সংক্রান্ত যে কোনো আপডেট আসার সাথে সাথে আপনারা এই জিনিসটা জানতে পারবেন। তো এখন আমি প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। একজন ঠিকাদার আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া কোন ব্যাংকে ইজিপি সংক্রান্ত ভালো সুবিধা পাওয়া যায়। তো যেহেতু এখন অনেকেই এলটিএম টেন্ডারে অংশগ্রহণ করেছে এবং টেন্ডারের সংখ্যাও অনেক বেশি, সেহেতু প্রচুর পরিমাণে টেন্ডার সিকিউরিটি দিতে হচ্ছে। টেন্ডার সিকিউরিটি দিতে গিয়ে অনেকেই দেখা গেল ক্যাশ টাকায় টেন্ডার সিকিউরিটি করলে আর কি অনেকগুলো টেন্ডারে অংশগ্রহণ করতে পারে না। কিন্তু বর্তমানে অনেকগুলো ব্যাংক বিভিন্ন মার্জিনে বিভিন্ন ঠিকাদারদেরকে লোন দিচ্ছে, কেউ 90%, কেউ 95%, কেউ 97%। মার্জিনটা হচ্ছে এরকম, ওই মার্জিনের বিষয়টা অনেকেই বোঝে না যে 1 লক্ষ টাকা যদি আপনার টেন্ডার সিকিউরিটি হয়ে থাকে, তাহলে যদি আপনাকে 95% মার্জিনে দেওয়া হয়, তাহলে 95,000 টাকা ব্যাংক আপনার হয়ে দেবে, আর আপনি দেবেন হচ্ছে 5,000 টাকা। তার মানে 1 লাখ টাকা টেন্ডার সিকিউরিটি আপনি অথরিটিকে পেমেন্ট করলেন। দেন যখন আপনি টেন্ডারটা পান অথবা না পান, যেই টেন্ডার সিকিউরিটিটা রিলিজ হওয়ার পরে ব্যাংকের টাকা রেখে দেবে আর আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে। এই যে ব্যাংক আপনাকে যে টাকাটা দিল, সেই টাকাটা দেওয়ার কারণে তারা মিনিমাম একটা প্রফিট চার্জ করবে। তো এখন এটা করলেও সব ব্যাংক কিন্তু এই সুবিধাটা দিচ্ছে না। সম্ভবত 2021-22 সালে এনআরবিসি ব্যাংক ইজিপিতে সর্বশ্রেষ্ঠ হয়েছে এবং এই ব্যাংকটা এই ইজিপি সেক্টরে খুব ভালো সার্ভিস দিচ্ছে ক্লায়েন্টদেরকে। বিশেষ করে তারা মার্জিনে বিভিন্ন ঠিকাদারকে লোন প্রদান করছে এবং ঠিকাদাররা তাদের সাথে ব্যাংকিং করে মোটামুটি সন্তুষ্ট। আমি অ্যাজ এ ট্রেনার হিসেবে বা ইজিপি সংক্রান্ত বিভিন্ন সার্ভিস প্রদান পূর্বক বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে যে সার্ভে রিপোর্টটা পেয়েছি, তাতে করে ইজিপিতে এনআরবিসি ব্যাংক খুব ভালো সুবিধা দিচ্ছে। দেন আরও এর সাথে সংশ্লিষ্ট কিছু ব্যাংক ভালো সুবিধা দিচ্ছে, যেমন সোশ্যাল ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, আপনার প্রিমিয়ার ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক সহ আরও বেশ কিছু ব্যাংক এই সুবিধাটা প্রদান করছে, ইউসিবি ব্যাংক। সো আপনারা এই সকল ব্যাংক থেকে ইজিপির এই সুবিধাটা পাবেন এবং এটা করে আপনারা খুব ভালোভাবে আপনাদের ঠিকাদারি ব্যবসাটাকে কন্টিনিউ করতে পারেন। 2 নম্বর হচ্ছে এক ট্রেড লাইসেন্সে বিভিন্ন স্থানে কাজ করতে পারবে কি না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এক ট্রেড লাইসেন্সে বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতে পারবে, সেটা হলো ওটিএম কাজ। এলটিএম কাজের জন্য সরকার আগে জোন করে দিয়েছিল এবং সেই জোনটাকেও এলজিইডি ডিপার্টমেন্ট এখন সংক্ষিপ্ত করে নিয়ে আসছে। এখনও অন্য ডিপার্টমেন্ট ওপেন রয়েছে, 3-4টা জেলা মিলে একটা করে জোন, বাট রিসেন্ট একটা প্রজ্ঞাপনের মাধ্যমে এলজিইডি ডিপার্টমেন্ট সেটাকে সংক্ষিপ্ত করে নিয়ে এসেছে। সেটা হচ্ছে নিজ নিজ জেলার ঠিকাদাররাই শুধু এলজিইডি টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে। আর যদি কখনো ঠিকাদারদের সংকট পড়ে যায় নিজ জেলাতে, তখন তারা অনুমতি সাপেক্ষে ওই এলজিইডি কর্তৃপক্ষ অন্য জেলা থেকে ঠিকাদারদেরকে ওই জেলাতে অংশগ্রহণ করার জন্য অনুমতি দিলেও দিতে পারে। 3 নম্বর হচ্ছে এলটিএম টেন্ডার কতটুকু এরিয়া নিয়ে করতে পারবে। এই এলটিএম টেন্ডারটার অনেকগুলো ডিপার্টমেন্টই করতেছে, যেমন হচ্ছে আপনার এলজিইডি, পিডব্লিউডি, আরইবি, এইসিডি, তারপরে বিএডিসি সহ অন্য আরও অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। এখন কোন ডিপার্টমেন্ট কতটুকু এরিয়া দিচ্ছে, যেটা হচ্ছে যেমন পিডব্লিউডির এরিয়া নির্দিষ্ট একটা জোন আছে, সেই জোনের বাইরে আর যাওয়া যায় না। এলজিইডি এখন নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে একটা নির্দিষ্ট জেলা নিজ জেলাকে শুধু অগ্রাধিকার দিয়েছে। আরইবি সারা বাংলাদেশ, বিসিক সারা বাংলাদেশ, এরকম কিছু কিছু ডিপার্টমেন্ট রয়েছে যেগুলো এলটিএম টেন্ডার করতে গেলে আপনি সারা বাংলাদেশ পাবেন, বাট কিছু কিছু ডিপার্টমেন্ট রয়েছে সেটা হচ্ছে আপনি শুধু ওই জেলাটা পাবেন। এখন আপনাকে নোটিশে ভালো করে চোখ রাখতে হবে যে নোটিশে এলিজিবিলিটি অফ টেন্ডারারে কী নির্দেশনা দেওয়া রয়েছে, যে ওই জেলার টেন্ডাররা শুধু অংশগ্রহণ করতে পারবে, নাকি সারা বাংলাদেশের সবাই পারবে, নাকি এই নির্দিষ্ট যে জোন করা আছে 3-4টা জেলা মিলে তারা পারবে। এটা হচ্ছে আপনাকে নোটিশটা একটু ভালো করে দেখে নিতে হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে একজন ঠিকাদার একাধিক লাইসেন্স করে টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে কি না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে একজন ঠিকাদার একাধিক লাইসেন্স করে টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে কি না। এখন পারবে না। যদি ইজিপিতে ওই ব্যক্তি বা ওই ঠিকাদার এই কোম্পানি অংশগ্রহণ করতে চায়, তাহলে এখন আর পারবে না, বিকজ অফ কিছুদিন আগে সিপিটিউ একটা প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করেছে যে একজন ব্যক্তি
শুধুমাত্র একটা প্রোপ্রাইটারশিপ কোম্পানি করতে পারবে এবং একটা প্রোপ্রাইটারশিপ কোম্পানি দিয়েই ইজিপিতে রেজিস্ট্রেশন করতে পারবে। তার মানে হলো যে চাইলেও একজন ব্যক্তি একাধিক কোম্পানি করে আর ইজিপিতে রেজিস্ট্রেশন করতে পারবে না, বিকজ অফ একজন ব্যক্তির একটা মাত্র টিন সার্টিফিকেট হয়, আর এই এক টিন সার্টিফিকেট দিয়ে সে একাধিক কোম্পানি দিয়ে ইজিপিতে রেজিস্ট্রেশন করতে পারবে না, যদিও সেটার স্থান বা ট্রেড লাইসেন্স বিভিন্ন এরিয়ার হয়। সেক্ষেত্রে তারা করতে পারবে হচ্ছে লিমিটেড কোম্পানি করে, কারণ লিমিটেড কোম্পানির আলাদা করে ব্যক্তিসত্তা মানে আলাদা করে টিন হয়, সেই টিন দিয়ে তারা লিমিটেড কোম্পানি করে ইজিপিতে রেজিস্ট্রেশন করে একাধিক ব্যবসা পরিচালনা করতে পারবে। বাট প্রোপ্রাইটারশিপ একাধিক লাইসেন্স তারা আর করতে পারবে না, পারলেও সেটা ইজিপিতে অ্যাটলিস্ট টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে না, অন্য অন্য ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে তারা সেটা ব্যবহার করতে পারে। আর একটা প্রশ্ন ছিল যে একটা ঠিকাদারি প্রতিষ্ঠানের জন্য কি কি পদ পদবি ব্যবহার করা যায় বা করা যেতে পারে। এটা আসলে প্রতিষ্ঠান ভেদে আলাদা আলাদা পদ পদবীর একটা বিষয় রয়েছে। যেমন হচ্ছে আপনার যদি প্রোপ্রাইটারশিপ কোম্পানি হয় তাহলে প্রোপ্রাইটারশিপ কোম্পানির ক্ষেত্রে একক মালিকানা, যে আপনি ওনার বা আপনি প্রোপ্রাইটার, সেক্ষেত্রে তার পরবর্তী যারা থাকবে তারা আপনার নিয়োগকৃত বা অথরাইজ পারসন থাকতে পারে, সেটা অ্যানাদার ইস্যু, আপনি তাকে যে কোনো পদবি একটা দিতে পারেন, ম্যানেজার বা এক্সওয়াইজের যে কোনো কিছু। দেন দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার পার্টনারশিপ কোম্পানি হয় সেক্ষেত্রে একজন থাকবে ম্যানেজিং পার্টনার আর একজন থাকবে হচ্ছেন পার্টনার। সে তারপরে যারা আপনার কোম্পানিতে বিভিন্ন পদে চাকরি করবে সেটা আপনি যে কোনো পদে তাদেরকে ক্যারি করতে পারেন। তৃতীয়ত হচ্ছে লিমিটেড কোম্পানি। লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, অনেকগুলো পদ পদবি থাকে, যেমন হচ্ছে চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, তারপর হচ্ছে শুধু ডিরেক্টর, ডিরেক্টর মার্কেটিং, ডিরেক্টর এইচআর সহ অন্যান্য আরও অনেকগুলো পদ পদবি রয়েছে, আপনারা যেমন ইচ্ছে তেমন ব্যবহার করতে পারেন, এটা কোনো বিষয় না। তারপর আরেকটা প্রশ্ন করা হয়েছে যে আমরা লোন তারপর আরেকটা বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয়েছে যে আমরা কাজ পাওয়ার পরে আমাদেরকে লোন দেবে কিনা বা লোন পাওয়া যাবে কিনা। আপনাদেরকে ব্যাংকের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে কাজ পাওয়ার পরে, কারণ অনেকগুলো ব্যাংকই ওয়ার্ক অর্ডার লোন দিয়ে থাকে। সেক্ষেত্রে আবার সাপ্লাই যে টেন্ডারগুলো রয়েছে, সাপ্লাই টেন্ডারগুলোর ক্ষেত্রে একটু কম দেয়, বাট ওয়ার্কসের যে টেন্ডারগুলো রয়েছে সেই টেন্ডারগুলোর ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক ওয়ার্ক অর্ডার ফাইন্যান্স করে থাকে। সেক্ষেত্রে আপনার যে ব্যাংকে ব্যাংকিং করেন সেই ব্যাংকের সাথে আলোচনা করলে বা ব্যাংকের ম্যানেজারের সাথে আলোচনা করলে তারাই আপনাকে বলে দেবে যে আপনার এই সুযোগ সুবিধাটা আপনি পাবেন কিনা। তো আমাকে এখন পর্যন্ত যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলোর আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। এর পরবর্তীতে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে জানার জন্য তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই প্রশ্ন অনুযায়ী আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, কারণ পরবর্তীতে যে কোনো ইজিপি সংক্রান্ত আপডেট আসার সাথে সাথেই আমি আপলোড দেব, আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।